তাই তো? জি জি জি। তার সঙ্গে কাকরাইল মসজিদের সামনে আপনাদের দেখা হয়েছে, কথোপকথন হয়েছে। সঠিক। আমাকে বলবেন যে কাকরাইল মসজিদের সামনে আপনারা দেখা করে কথা বলে কি কি কথা বললেন এবং একটু সময় দাও, একটু দাঁড়ান। এই বিষয়টা মাহিন সরকার ক্লিয়ার পরিষ্কার করবেন। আমরা মাহিন সরকার আসতেছে, একটু উনি পরিষ্কার করবেন বিষয়টা। আচ্ছা, সেখানে একটা অ্যাডহক কমিটি হয়েছে, সেই ব্যাপারে আপনারা জানেন? এটা আমি এমনি আসলাম, আমি জানি না। একটু সময়, একটু ধরেন, একটু ধরেন। হ্যাঁ হোক হোক, হ্যাঁ কমিটি হয়েছে, আমরা একটু আলোচনা করি। তারপর আমি শুধু আমার ক্ষতিগ্রস্ত মিডিয়ারকে অবস্থান করার জন্য বলবো এবং একটা ফাইনালি ঘোষণা আসবে। হ্যাঁ মাহিন সরকার, আপনারা যে 8 সদস্যের একটা প্রতিনিধি দল গেলেন, সেখানে কি হলো সেই জিনিসটা বলুন। সেটা মাহিন সরকার এসে বলবে, পুরো ক্লিয়ার বলবে। আমি শুধু এতটুকু বলবো, আমরা দেখা করতে পারিনি। কার সাথে দেখা করতে পারে? আমরা অ্যাডহক কমিটির মাধ্যমে আপনাদের কি অবস্থা এখানে? বুঝছেন, মাহিন সরকার আসলে উনি ঘোষণা দিবে, আমি ঘোষণা দিব না। মাইন সরকার আপনাদেরকে কি বলছে? আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন। আমি শুধু মাহিন সরকার এখানে বলেছে উনি আসবে, উনি এসে ঘোষণা দেবে, ওনার পক্ষ থেকে ঘোষণাটা আসবে আমাদের। ওখানে কি হয়েছে বলেন তো? ওখানে আমাদের যে একটা প্রতিনিধি দল গিয়েছে, তারা যমুনায় গিয়েছে, তারা দেখা করতে পারেনি। এতগুলো লোক রাস্তা অবরোধ করে নেই, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। মাননীয় উপদেষ্টা মহোদয়ের যে উপসচিব আছেন, ওনারা বলেছে যে উপদেষ্টা মহোদয় অনেক ব্যস্ত আছেন। আমাদের যে প্রতিনিধি দলটা গেছে, প্রতিনিধি দলকে পাঠিয়ে দিয়ে মাহিন ভাই আসছে, মাহিন ভাই আসবে, এসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি মাহিন ভাই ঘোষণা দিয়ে দেবে। একটু জানতে চাচ্ছি মাইন সরকার কি বলেছে আপনাদেরকে? মাহিন সরকার বলেছে যে আপনারা অবস্থান করেন, আমি আসতেছি, মানে সে এখনই আসবে, ঘুরে আসবে। কি হয়েছে একটু বলেন তো? ওখানে শুধু এই প্রধান উপদেষ্টা বিএসের সাথে মাহিন সরকারের কথা হয়েছে, আমরা সাথে ছিলাম, যদিও সেই কথা বলেছে এটা বিস্তারিত সে না আসলে ব্রিফিং করতে পারবে না। আমার কথা বলার সুযোগ নাই, সে হলো প্রতিনিধি প্রধান, সে বক্তব্য দিবে কোথায় কি কথা বলা হয়েছে। আমি শুধু আমার মিডিয়া সাথীদেরকে এখানে অবস্থান করার জন্য বলছি। আপনারা বলে আসছেন 1 ঘন্টা আগেই বলে আসছেন মাইন সরকার আসবে, এখনো আসছে না কেন? না 1 ঘন্টা হয় নাই তো, আপনি যদি বলেন 1 ঘন্টা তাহলে এটা হলো না। আসবে এই মাত্র মাহিন সরকার কাছে, এখনই আসবে, একটু ধরতে হবে। ওনারা সবে মাত্র আসলো, এখন থেকে 1 ঘন্টা পরে আসবে মাইন সরকার। মাইন সরকার আইসা আমাদের উদ্দেশ্যে কিছু বলবে, তারপরে আমরা এটা শুনবো, এটুকু। দর্শক, প্রতিনিধি সদস্য যারা প্রতিনিধি দল বা প্রতিনিধি যারা গিয়েছিলেন যমুনায়, তো তারা আসলে এখানে এসেছেন। ইতিমধ্যে সেই 6 জন এখানে এসেছেন। তারা বলছিলেন যে আমরা কোনো কথা বলবো না, একমাত্র মাহিন সরকার এখানে এসে আপনাদের সাথে কথা বলবে। এমনকি কিন্তু প্রতিনিধি দলের যে 6 জন মিডিয়ার সদস্য, যে 6 জন ছিল, তারা আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে আমরা এই মুহূর্তে মিডিয়ার সাথে কোনো রকম কথা বলবো না, আমরা শুধু মাহিন সরকারের অপেক্ষা আছি। মাহিন সরকার যে ঘোষণা দেয়, যে কর্মসূচি ঘোষণা দেয়, সেটি তারা মেনে নিবে। এবং মাহিন সরকার একটি ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন যে আপনারা শাহবাগ অর্থাৎ জাদুঘরের সামনে অবস্থান নেন, আমি এখানে আসবো এবং এখানে এসে মিডিয়ার সাথে কথা বলবো।